এলিমিনেটর ম্যাচে টিকে থাকার লড়াইয়ে করাচি কিংসকে থামাতে হলে শুরুতে দরকার ছিল বড় উইকেট। পাওয়ার প্লের শেষ ওভারে বল হাতে আনা হয় সাকিবকে। তার প্রথম ওভারের প্রথম 5 বলে মাত্র 4 রান নেয় করাচি কিংসের 2 ওপেনার। এরপর শেষ ডেলিভারিতে জিন্স বিনকে লফডেড খেলতে দিয়ে ক্যাচ দিয়ে ফিরতে হয় মাত্র 4 রানে। তবে এরপর সাকিবের বোলিং বন্ধ। নাইম শেখের মতো পার্ট টাইম স্পিনার পেলেন 3 ওভার, আর সাকিব দাঁড়িয়ে দেখলেন বাকি সময়টা। তাতেই প্রশ্ন উঠেছে, এই পরিকল্পনা কেমন করে হলো? এই নিয়ে সংবাদ সম্মেলনে শাহিন আফ্রিদিকে প্রশ্ন করলে শাহিন আফ্রিদি বলেন, আমরা পুরো ম্যাচের জন্য একটা ফাস্ট বোলিং পরিকল্পনা করেছিলাম, চেষ্টা করেছি সেই কৌশলে আগাতে, তবে বাস্তবে সেটা কার্যকর হয়নি। নাইম আর সাকিব বোলিং রোটেশনটা ঠিকভাবে সাজাতে পারেনি। তবে এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন সমর্থকরা। অনেকে বলছেন সাকিবের মতো অভিজ্ঞ এক স্পিনারকে বাদ রেখে ফাস্ট বোলিংয়ে জোর দেওয়ার পরিকল্পনার জন্য 190 রান হজম করতে হয়েছে তাদের।